হ্যালো ইংলিশিয়ান। আজকে আমরা এমন কিছু ইংরেজি সেন্টেন্স শিখে নিব যে সকল ইংরেজি সেন্টেন্স আমরা সব সময় সব জায়গায় ব্যবহার করি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। সত্য কথা বলতে কি, আমি খুব ব্যস্ত। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আই এম ভেরি বিজি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এর অর্থ হচ্ছে সত্য কথা বলতে। আই এম ভেরি বিজি শব্দের অর্থ হচ্ছে আমি খুব ব্যস্ত। সত্য কথা বলতে কি, আমি খুব ব্যস্ত। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আই এম ভেরি বিজি। ভাবতে পারো আমি এখন তোমাকে কি বলবো? ক্যান ইউ গেস হোয়াট আই গন্না টেল ইউ নাও? এই বাক্যে ক্যান শব্দের অর্থ পারা, গেজ শব্দের অর্থ অনুমান বা ভাবা, হোয়াট মানে কি, আই গন্না টেল ইউ মানে তোমাকে বলতে যাচ্ছে এখন। একটা কথাও আর বলবে না। ডোন্ট সে অ্যানাদার ওয়ার্ড। এই বাক্যে ডোন্ট সের অর্থ হচ্ছে বলবে না, অ্যানাদার ওয়ার্ডের অর্থ হচ্ছে আর একটা কথা। আর একটা কথাও বলবে না। ডোন্ট সে অ্যানাদার ওয়ার্ড। সে ইংরেজি বলতে পারে এবং সেই সাথে আরবিও বলতে পারে। হি ক্যান স্পিক ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারাবিক। হি ক্যান স্পিক ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারাবিক। সে ইংরেজি বলতে পারে এবং সেই সাথে আরবিও বলতে পারে। সে তাহাজ্জুদ নামাজের মধ্যে নিমগ্ন ছিল। হি ওয়াজ লস্ট ইন হার তাহাজ্জুদ সালাত। হি ওয়াজ লস্ট ইন হার তাহাজ্জুদ সালাত। সে তার তাহাজ্জুদ নামাজের মধ্যে নিমগ্ন ছিল। তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছ? হাউ লং আর ইউ ওয়েটিং? হাউ লং আর ইউ ওয়েটিং? তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছ? অনুগ্রহ করে আমি কি একটা রিসিপ্ট পেতে পারি? খুড আই হ্যাভ আ রিসিপ্ট প্লিজ? খুড আই হ্যাভ আ রিসিপ্ট প্লিজ? অনুগ্রহ করে আমি কি একটা রিসিপ্ট পেতে পারি? আমি কি তোমাকে একটু কষ্ট দিতে পারি দরজাটা খুলতে বলে? খুড আই ট্রাবল ইউ টু ওপেন দ্য ডোর ফর মি? খুড আই ট্রাবল ইউ টু ওপেন দ্য ডোর ফর মি, যার অর্থ হচ্ছে আমি কি তোমাকে একটু কষ্ট দিতে পারি দরজাটা খুলতে বলে? আপনি কি দয়া করে আমাকে কর্মস্থলে নিয়ে যেতে পারবেন? খুড ইউ প্লিজ টেক মি টু ওয়ার্ক? খুড ইউ প্লিজ টেক মি টু ওয়ার্ক? আপনি কি দয়া করে আমাকে কর্মস্থলে নিয়ে যেতে পারবেন? আমাকে একটু সাহায্য করতে পারবেন? খুড ইউ প্লিজ লেন্ড মি আ হ্যান্ড? খুড ইউ প্লিজ লেন্ড মি আ হ্যান্ড? এর অর্থ হচ্ছে আমাকে একটু সাহায্য করতে পারবেন? সে এত দুর্বল যে 1 ইঞ্চি নড়তে পারে না। হি ইজ টু উইক টু মুভ অ্যান ইঞ্চি। হি ইজ টু উইক টু মুভ অ্যান ইঞ্চি, যার অর্থ হচ্ছে সে এত দুর্বল যে 1 ইঞ্চি নড়তে পারে না। এখন ঘুমানোর সময়। ইটস টাইম টু স্লিপ নাও। ইটস টাইম টু স্লিপ নাও, যার অর্থ হচ্ছে এখন ঘুমানোর সময়। তুমি কী ধরনের খাবার খেয়েছ? হোয়াট কাইন্ড অফ মিল ডিড ইউ ইট? হোয়াট কাইন্ড অফ মিল ডিড ইউ ইট, যার অর্থ হচ্ছে তুমি কী ধরনের খাবার খেয়েছ। ওখানে পৌঁছাতে কতক্ষণ লাগবে? হাউ লং উইল ইট টেক টু গেট দেয়ার? হাউ লং উইল ইট টেক টু গেট দেয়ার, যার অর্থ হচ্ছে ওখানে পৌঁছাতে কতক্ষণ লাগবে। আমি তোমায় দেখে মুগ্ধ হলাম। আই এম ইমপ্রেসড টু সি ইউ। আই এম ইমপ্রেসড টু সি ইউ, যার অর্থ হচ্ছে আমি তোমাকে দেখে মুগ্ধ হলাম। তোমাকে আমার বিশেষ কিছু প্রস্তাব করার আছে। আই হ্যাভ সামথিং স্পেশাল টু প্রপোজ ইউ। আই হ্যাভ সামথিং স্পেশাল টু প্রপোজ ইউ, যার অর্থ হচ্ছে তোমাকে আমার বিশেষ কিছু প্রস্তাব করার আছে। তোমাদের বিবাহবার্ষিকীতে আমার বিশেষ কিছু করার পরিকল্পনা আছে। আই হ্যাভ সামথিং স্পেশাল প্ল্যান্ড ফর ইয়োর ম্যারেজ ডে। আই হ্যাভ সামথিং স্পেশাল প্ল্যান্ড ফর ইয়োর ম্যারেজ ডে, যার অর্থ হচ্ছে তোমাদের বিবাহবার্ষিকীতে আমার বিশেষ কিছু করার পরিকল্পনা আছে। তোমাকে আমার বিশেষ কিছু দেখাবার আছে। আই হ্যাভ সামথিং স্পেশাল টু শো ইউ। আই হ্যাভ সামথিং স্পেশাল টু শো ইউ, তোমাকে আমার বিশেষ কিছু দেখানোর আছে। আমি তোমার পথপানে তাকিয়ে আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, যার অর্থ হচ্ছে আমি তোমার পথপানে তাকিয়ে আছি। এর চেয়ে ভালো কিছু আর নেই। আইড লাইক নাথিং বেটার। আইড লাইক নাথিং বেটার, যার অর্থ হচ্ছে এর চেয়ে ভালো কিছু আর নেই।